হে ঈমানওয়ালা। তাহলে আল্লাহর পছন্দের ঈমানওয়ালারা, মুমিনকে আল্লাহ ডাক দিছে ডাইরেক্ট, ঈমানওয়ালাকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আমরা যদি আখিরাতের মুক্তি পেতে চাই, পরকালের নাজাত পেতে চাই, এক নাম্বার শর্ত হলো ঈমানের মজবুতি। আর এই ক্ষেত্রে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা মজার ঘটনা শোনো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 7 জন যুবকের ঘটনা বলছে, যাদের ঈমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তাআলা তাদের ঈমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করে শোনাইছে। মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল, মুহাম্মদ, পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা কি তুমি কইতে পারবে? আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আল্লাহ বললেন, বন্ধু, ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ বলেন, যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা, যেই যুবকরা আমার উপরে ঈমান এনেছিল, আমি তাদের ঈমান হেদায়েত আমি নিজ হাতে বাড়ায় দিয়েছি। আল্লাহ বলেন, আমার পছন্দ হয়েছে। এজন্য ভাই, ঈমান যদি কোনো মুসলমানের ঈমান আল্লাহর পছন্দ, ঈমানবিহীন গোটা পৃথিবী পেলেও লাভ নাই, ঈমান পেয়ে সব হারাইলেও লস নাই, আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই, আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী 10 বার পেলেও কোনো লাভ নাই। কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো, পৃথিবী তোমারে থাকতে দিবে না, লাথি দিয়া কবরে ফেলে দিবে। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। এই হাসে তো এই কাঁদে, এই ফুর্তি তো এই আবার হসপিটাল, এই আনন্দ এই বেদনা, এই রোদ এই বৃষ্টি, এই আলো এই অন্ধকার। দুনিয়া এমন, মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায়, মানুষের অবস্থা বদলে যায়। এই জাগরা জোয়ান, কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ। এই শক্ত সামর্থ্য যুবক, একটা দুইটা রোগ ধরছে, এবার একদম কঙ্কাল। এর নাম দুনিয়া। বন্ধু, দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় না। দুনিয়া দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেলছে, দুনিয়া বহু ফকিরকে বাদশা বানায় ফেলছে, দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলায় দিছে। যা, এজন্য বাপ, ঈমান সবচেয়ে বড় সম্পদ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আহা, কত বড় সৌভাগ্য! কল্পনা করো না ভাই, এই পৃথিবীতে এই মুহূর্তে 800 কোটি মানুষ, সেখান থেকে মাত্র 200 কোটির কাছাকাছি, 250 কোটি মুসলমান। আমারে আল্লাহ দয়া করে তোমারে আমারে সেই অংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছে। যদি আমি সেই 600 কোটির মধ্যে যাইতাম, আমি কিভাবে ফিরাইতাম? আমার কি যোগ্যতা? মুফতি দ্বীন মুহাম্মদ সাহেব বলছে, শুনছিলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি মানুষ কিসের বড়াই করছো? কেন অহংকার করছো? তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না। যেই ফোঁটা দিয়ে তুমি হইছো, এই ফোঁটার নামও তো মানুষে নেয়, এই ফোঁটার নামও তো নেয়। লজ্জা করে, শরম পায়, তুমি সেখান থেকে হইছো। মাতবুরি করো, অহংকার করো। এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক, অহংকার করো কেন? যুবক বলছে, আমারে চেনেন আপনি? বলছে, হ্যাঁ চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ, একবারে দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা। এত দুর্গন্ধ, যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। 2 নাম্বার,
তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। 3 নাম্বার, তুমি যে এখন হাঁটাচলা করতেছ, তোমার পেটে যদি ছিদ্র করে, ফুঁক পারে, ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবরি করো কেমন? তুমি বড়াই করো কেমন? আল্লাহ তাআলা যদি 1 সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয়, তোমারে তো মানুষে ঘাড় ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবে। ঠিক কিনা বলেন নাকি? যে তোর গায়ে পায়খানার গন্ধ, বেটা যা। এজন্য অহংকার না করি যুবক। একজন ছেলে হলো বুঝো, 2 জন হইলে 2 জন বুঝো ভাই। আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই, সবাই একসাথে দিনদার হবে না, কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে, 2টা ছেলেও বদলে যাবে, কোনো একজন যুবকও যদি বদলে যায় আমার 100 বছরের চেষ্টায়, আর আল্লাহ যদি আমারে এর বরকতে মাফ করে দেয়, তো আমি বেঁচে গেলাম, আমি তো বেঁচে গেলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, মানে ঈমান তোমার পছন্দের বস্তু যেন হয়, ঈমান ঠিক থাকে। 2 নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মুমিনের জীবনের, আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয়, মূল সম্পদ। এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই। এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা নেই। তাহলে 2 নাম্বার নিয়ামত কি? আল্লাহর ভয়। বলেন না কি? বলেন বলেন কি? 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। বলেন আরবি শব্দটাই বলেন, বলেন 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহওয়ালা বুজুর্গরা বলছেন যে তাকওয়া অর্জন করতে চায় তাকে কিছু জিনিস খেয়াল করতে হয়। 1 নাম্বার, কয়েকটা জিনিস। মুত্তাকি হইতে হইলে সূরা মুমতাহিনার মধ্যে 6টা গুণ আছে, এটা বিষয় আছে, এগুলো ছাড়তে হয়। 1 নাম্বার, মুত্তাকি যে শিরিক করে না, সে লা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে মুত্তাকি আল্লাহকে ভয় করবে, ওয়ালা ইয়াসরিকনা, সে চুরি করবে না। 2, 3, ওয়ালা ইয়াজনিনা, সে জিনা করবে না, ব্যভিচার করবে না, নারীর সাথে হারাম সম্পর্ক করবে না। 4 নাম্বার, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সে সন্তান নষ্ট করবে না, সন্তান হত্যা করবে না, অনর্থক বিনা কারণে সন্তান না নেওয়া, নিজে আপনার বিভিন্ন রকমের পদ্ধতিতে সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া, আল্লাহ তাআলা বলেন এটা মুত্তাকি করতে পারবে না। 5 নাম্বার, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না। 6 নাম্বার, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, আল্লাহর কোন বিধান, রাসূলের কোন সুন্নাতের খেলাফ করবে না। কয়টা হলো? 6টা। মুত্তাকি যে হবে 6টা গুণ তার মধ্যে থাকবে, এগুলো থাকবে না। আর 6টা থাকবে। 1, কুমিল লাইলা ইল্লা কালিলা, সে রাত্রি জেগে তাহাজ্জুদ নামাজ পড়বে। 2, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সে বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়মিত করবে। 3, ওয়াযকুরিসমা রাব্বিকা, বেশি বেশি সর্বদা আল্লাহ তাআলার জিকির করবে। 4, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সারা পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে। 5, ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। 6, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সর্বাবস্থায় যে যাই বলুক নিজে সবর করবে, ধৈর্য ধারণ। এ কয়টা হইল? 6টা। আগে কয়টা? 12টা। কয়টা হইল? 12টা। আসেন, এরপরে মুত্তাকি যে হবে তার মধ্যে 5টা মহব্বত গভীরভাবে থাকতে হবে। ইশক, 5টা ভালোবাসা গভীরভাবে থাকতে হবে। 1 নাম্বার, ইশকে ইলাহি, আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে। 2, ইশকে তাওহীদ,
আল্লাহই একমাত্র করে নেওয়ালা সব। এই তাওহীদ, অন্য কারো কাছে কিছু নাই, অন্য কেউ কিছু করতে পারে না। আল্লাহর একত্ববাদের উপরে গভীর ভালোবাসা থাকতে হবে। যা চাইবো আল্লাহর কাছে, যা বলবো আল্লাহর কাছে, যা নেব আল্লাহর কাছে, যা শোনাবো আল্লাহর কাছে, সুখে দুঃখে সব বলবো কার কাছে? এই আল্লাহর একত্ববাদের প্রতি ভালোবাসা। 3 নাম্বার ইশকে রসুল, রসুলের প্রতি ভালোবাসা। 4 নাম্বার ইশকে সুন্নাত, নবীর সমস্ত সুন্নতের প্রতি ভালোবাসা। 5 নাম্বার ইশকে ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর জ্ঞানের প্রতি ভালোবাসা। কয়টা হলো? আমি সংক্ষেপে কই দিছি, আরেক সময় ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। কয়টা হলো? আর হিসাব কও। 12 আর 5 কয়টা হলো? 17। মুত্তাকি যে বড় হইছিনি, এটার লক্ষণ 5টা, আরো 5টা। মুত্তাকির লক্ষণ আরো 5টা। 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নামের সবগুলোকে পূর্ণ বিশ্বাস রাখে, তারে বলে মুত্তাকি। এই 1। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক করে যে আদায় করে সে মুত্তাকি। 3, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যথা সময়ে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, দান করে, সাদাকা করে, মাল খরচ করে, তাকে বলে কি? মুত্তাকি। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহর কোরআন সহ সমস্ত আসমানি কিতাবের উপরে যে মজবুত বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি। 5 নাম্বার ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে যে দৃঢ় বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি। কয়টা হইল? 12 আর 5 17, 17 আর 5 কয়টা? 22টা হইল। আচ্ছা, আরো 4টা আছে, আরো 4টা। এলো গোল্ডেন এ প্লাস মুত্তাকি। ওয়ায়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, এলো গোল্ডেন এ প্লাস। যে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে। 1, আল্লাহর আনুগত্য। 2, রাসূলের আনুগত্য। 3, আল্লাহর ভয়। 4, গুনাহ বর্জন। কথা বুঝেন নাই? এই 4টা যার মধ্যে থাকবে সে সর্বশ্রেষ্ঠ দরজার মুত্তাকি। কয়টা হইল? 26টা। এটা দরকারি বিষয় আছে কথাটা, ওই শেষের কথাটা বোঝনের লাগে এটা লাগবে, এই জন্য 26টা কইছি। এটা হলো খানকাটা। গত 1 সপ্তাহ যে খানকায় ছিলাম খুলনায়, বসে তো জানো না কিটছি, তবে সিরাজা পাইছি মনে করছো। 1 সপ্তাহ তো আমি ওয়াজ করি নাই, শিখছি, শুনছি, আল্লাহওয়ালার সোহবতে থাকছি 24 ঘন্টা আলহামদুলিল্লাহ, এক হক্কানি বুজুর্গের কাছে খুলনায় 1 সপ্তাহ টানা। একের ডায়েরি ডুইরি বন্ধ করে, বা গাড়িও নিছি না, বাসে করে গেছি খুলনায়, নাইট কোর্সে। বুঝি দুনিয়ার থেকে আলাদা হয়ে গেলাম। হ্যাঁ, আমারে এক লোক, হ্যাঁ হুজুরও ছিল 2 দিন, এক লোক পরিচিত মানুষ খুলনা আইসা কইছে, হুজুর আমনে শুধু কদ্দুর আমার বাড়িটার মধ্যে ফাঁড়া দিয়ে 2টা মিনিট। আমি বললাম আমনে আমার কান্দের 2টা ফাঁড়া দেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আহলুল্লাহর সুহবত ছাড়া জিন্দেগিতে রং ধরে না, জীবনে রং ধরে না।